ভগতায় তদালয় কৃষ্ণ কৃষ্ণ ভগতায় তদ্ভগতায় নমো নমো অজ্ঞানং তিমিরং ধস্যজ্ঞানং যেন শলকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো অখণ্ডমণ্ডলাকারং বর্তং যেন চরাচরং তৎপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্তে নমো নমো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত প্রথম ধর্মস্য তদাত্মানাং সৃজনহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে মদন ভরে হরি হরি বল মানব গুরু কল্পতরু জানো তার বিধান এই মানব গুরুকে সাধনা করলে পরম গুরুকে লাভ করা যায় ও মা এবছর আপনাদের এখানে এসেছি একেবারে নতুন পরিবেশ আর যার ডাকে আসতে পেরেছি আমাদের সুনামধন্য সেই দাদা ভাই আপনাদের মালদা ডিস্ট্রিক্টের একজন প্রখ্যাত কিবোর্ড বাদক আমাদের নবকুমার হালদার মহাশয় তার ডাকে কমিটি বাবুদের প্রচেষ্টায় আপনাদের চরণধুলি নিতে পারছি জানি এখানে কতদিন থেকে অনুষ্ঠান হচ্ছে এবছর আমি প্রথম আপনাদের এই মঞ্চে এসে দাঁড়িয়েছি আমি সুজন মালী আমার সঙ্গে ওপার বাংলার একজন প্রখ্যাত শিল্পী উত্তম মহন্ত মঞ্চে আছে আমরা এই মঞ্চে অবশ্যই পালা প্রসঙ্গ ভাবধারায় গান গাইব তাই সর্বপ্রথম মঞ্চে দাঁড়িয়েছি দুই একখানা গান গিয়ে শোনাই কি বলছে গানের ভাষায় সাধক ভাবা বাংলার একখানা গান দিয়ে শুরু করছে আমার অনুষ্ঠান কি বলছে শুনুন ওমা 84 লক্ষ জনই ভ্রমণ করে এই সাধের মানব জন্ম পেয়েছি গো এই মানব জন্মে এসে আমরা কি করছি তাই না কেউ যদি একটা অসৎ কর্ম করি মনে মনে চিন্তা করি এটা হয়তো কেউ দেখতে পাচ্ছে না কেউ জানতে পারছে না সবাইকে ফাঁকি দেওয়া যায় একজনকে ফাঁকি দেওয়া যায় না সেটা হলো আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান যিনি সর্বকারণের কারণ যার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরতে পারে না তাই সাধক ভাবা পাগলা বললেন গানের ভাষায় শোনাই সেই গানখানা ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না এ মানব জন্ম একবার পেয়েছি বাবা বারে বারে কি আর আশা হবে হ্যাঁ বারে বারে আর আশা হবে না সেই জায়গায় সাধক ভাবা পাগলা বললেন গানের ভাষা ভেবেছ কি মনে এই ত্রিভুবনে
হবে না বারে 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 আর আশা হবে না। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবা। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না। কিছু চলবে না বারে বারে আর আশা হবে না বারে 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 আর আশা হবে না।
গেলে চেয়ে দেখো না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আশা হবে না, বারে 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 আশা হবে, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে 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 আশা হবে না। আলোচনা আজকে প্রথম দিন আর প্রথম মঞ্চে দাঁড়িয়েছি। আজকে গুরু শিষ্য ভাবধারায় আজকে আলোচনা হবে, তাই না? মায়েরা কি বলেন, বাবারা কি বলেন? গুরু শিষ্য ভাবধারায় আলোচনা হোক। এই যে দিক থেকে বাবারা সাপোর্ট দিয়ে দিয়েছে, পেছনকার বাবারা হ্যাঁ মানে পেছনে সবার মুখ আবার দেখতে পাচ্ছে না, কেউ মনে মনে আমাকে গাল দিচ্ছে না কি এটাও বোঝা যাচ্ছে না। যদি কেউ গাল দেন তাহলে মনে মনেই দিয়ে নিন, সরাসরি এসে দিয়েন না বাবা। মানে আমার যার সঙ্গে গান, ওনাকে গুরুর ভূমিকায় রেখে এখন ওনাকে কত পাওয়ারের ইনজেকশন দেবো, উনি কত পাওয়ারের সহ্য করতে পারবে এটাও ভাবার বিষয় আছে, কি বলেন? ওমা আমার যার সঙ্গে গান, ওনাকে গুরুর ভূমিকায় রেখে আজকের আলোচনা। আমি শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে ওনার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা রাখতে চাই, এখন আমি ওনাকে কত পাওয়ারের ইনজেকশন দেবো আর উনি কত পাওয়ারের সহ্য করতে পারবে, যেহেতু বাংলাদেশের মানুষ। কি বাবা হ্যাঁ, মানে চৈত্র মাসের দুপুরবেলায় এক ভদ্রলোক একজোড়া হালের বলদ কিনছে। একটু বলে যাই, না বলে গেলে মনের মধ্যে ক্ষোভ থাকবে। একজোড়া হালের বলদ কিনছে, প্রত্যেকদিন হাল বাইতে যায় আর বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে। প্রত্যেকদিন হাল বাইতে যায়, বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, মানে কুড়িয়া টাইপের আর কি। আমাদের দিকে কুড়িয়া বলে, যারা মানে কাজ কামে ফাঁকি দেয় তাকে কুড়িয়া বলা হয়। এবার ধপাস করে শুয়ে পড়ে, সে মনে মনে চিন্তা করে 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনলাম, যখনই হাল বাইতে যায় বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? পাশে এক ডাক্তার বসে, ওই ডাক্তারের নাম হচ্ছে মদন ডাক্তার। হাতুড়ি চিকিৎসা করে। ওই ডাক্তার বাবুর কাছে গিয়ে ডেকে ডেকে কয়, ডাক্তার বাবু আপনি আমার কথা লবেন, আমি 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনছি, যখনই হাল বাইতে যায় বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়ে, এর একটা ওষুধ দেবেন। সে মনে মনে চিন্তা করে, সারা জীবন করলাম মানুষের চিকিৎসা, জীবনে কোনোদিন করি নাই পশুর চিকিৎসা, এই ভদ্রলোকে ওষুধ দেওয়া যায় কি? এবার ডাক্তারের কাছে গেলে ওষুধ দেখ আর না দেখ, হাত দেখলে কিন্তু ভিজিটটা দিতে হবে, তাই না মা? এবার কয়, দাদা 100 টাকা দিয়ে যান, আগামী কালে সে ওষুধ নিয়ে যেন। ওই ডাক্তার বাবু 100 টাকা নিয়ে 80 টাকা ডাক্তারের কাছে জমা রেখে 20 টাকা নিয়ে গেছে বাজারে। যাওয়ার পরে 10 টাকার কিনছে আকাশী লঙ্কা, 10 টাকার কিনছে গোলমরিচ। 10 টাকার কিনছে আকাশী লঙ্কা, 10 টাকার কিনছে গোলমরিচ। ভালো করে বাড়িতে নিয়ে এসে গিন্নিকে ডেকে ডেকে বলছে, ওগো তুমি ভালো করে শিল পাটার মধ্যে বাটবা, বাটার পরে 2টা ট্যাবলেট করবে, একটার পিছনে লিখবা 100 পাওয়ার, একটার পিছনে লিখবা 50 পাওয়ার। হ্যাঁ, ওই আকাশী লঙ্কার গোলমরিচ ভালো করে ডাক্তার নিয়ে বাড়ি এসে 2টা ট্যাবলেট করেছে, একটার পিছনে লিখছে 50 পাওয়ার, একটার পিছনে লিখছে 100 পাওয়ার। পরের দিন যখন ওই ভদ্রলোক ওষুধ আনতে গেছে, এইবার ডাক্তার বাবু ওই 2টা ট্যাবলেট হাতের মধ্যে দিয়ে কয়, যখনই আপনার ওই বাম দিককার বলদটা ধপাস করে শুয়ে পড়বে, পকেটের মধ্যে থেকে 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দিবা। হ্যাঁ, তাহলে গরু কি আর চুপ করে থাকতে পারে বাবা? আকাশী লঙ্কার ওই গোলমরিচের ঝাল যদি একবার পিছনে লাগে নরম জায়গায়। এই কথা মনে মনে চিন্তা করে ওই ভদ্রলোক 2টা ট্যাবলেট নিছে। নেওয়ার পরে পরের দিন হাল বাইতে যাবে, সেদিন আবার গামছাখানা ঘাড়ে নিচে, লুঙ্গিখানা পড়ছে, আন্ডার প্যান্ট পরার কথা মনে নাই। আন্ডার প্যান্ট পরার কথা মনে নাই, মনে মনে চিন্তা করছে, গরু তুই খেলে আজকে শুয়ে দেখ। গরু তো আর বোঝে না পকেটের মধ্যে ট্যাবলেট আছে। প্রত্যেক দিনের মতন হাল বাইতে গেছে, যেই জোয়ালখানা ঘাড়ের মধ্যে দিছে, বাম দিককার বলদ ধপাস করে শুয়ে পড়ছে। পকেটের মধ্যে ছিল 2টা ট্যাবলেট, 50 পাওয়ারটা বাইর করে গরুর লেজটা তুলে ভালো করে নরম জায়গায় ঘষে দিয়েছে। ওমা, হ্যাঁ, গরু একবারে শতাব্দী এক্সপ্রেসের মতন দৌড়, শতাব্দী এক্সপ্রেসের মতন দৌড়। ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করে, একে তো গরিব মানুষ 20,000 টাকা দিয়ে হালের বলদ কিনছি, গরু হারিয়ে গেলে পাবো কোন জায়গায়? এবার গরু খুঁজতে গেলে গরুর চাইতে জোরে না দৌড়ালে তো গরু খোঁজা যাবে না, কি বলো? পকেটের মধ্যে ছিল ওই 100 পাওয়ার।
100 পাওয়ারটা বাইর করে নিজের লঙ্গিটা উষা করে লাগিয়ে নিয়েছে নিজের সেন্টারে। গরু তো শতাব্দী এক্সপ্রেসের মতন দৌড়, ওই ভদ্রলোক একবারে রাজধানী এক্সপ্রেসের মতন দৌড়। আমার যার সঙ্গে গান, ওনাকে সর্বপ্রথম 50 পাওয়ারটা দিয়ে যাই। আমি শিষ্য হয়ে ভূমিকায় দাঁড়িয়ে ওনাকে গুরুর ভূমিকায় রেখে আজকের আলোচনা গানের ভাষায় মহাজন কি বলছে, আর এই গানের মধ্যে ওনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে। মানে যেহেতু প্রথম দিনে আসো, ওই জন্য গুরু শিষ্য ভাব দাঁড়ায় গেলাম। আমি শিষ্য হয়ে ভূমিকায়, যেহেতু আমি প্রথম মঞ্চে এসেছি, ওই জন্য আমি শিষ্য হয়ে ভূমিকায় দাঁড়ালাম। ওনাকে গুরুর ভূমিকা দিয়ে আজকের আলোচনা শুরু করলাম। জয় গুরু। গুরু গো মানে আজকে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার হচ্ছে ক্রিকেট খেলা বাবা। হ্যাঁ আজকে, তাই না? ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার আজকে ক্রিকেট ফাইনাল ম্যাচ। আজকে এই মঞ্চে ক্রিকেট খেলা হবে, ফাইনাল ম্যাচ। হ্যাঁ, আমার যার সঙ্গে গান তার সঙ্গে, যার ব্যাটে জোর বেশি আছে সে আজকে। হ্যাঁ কি বাবা? ও তুমি গেরুয়া ধারি বলছো হরি, বাবাজি তুমি দীক্ষা নিলে কার কাছে? হালেতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। বাবাজি দীক্ষা নিলে কার কাছে? হালেতে পড়ে বাবাজি বাউল সেজে, হালেতে পড়ে বাবাজি বাউল সেজেছে, বাউল সেজেছে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো। এ থাম, সবাই কিন্তু হাত তুলে উলুধ্বনি ধরে দিতে। ওমা ওমা, এই জন্মে এসে যদি হরিনাম কৃষ্ণ নাম শুনে উলুধ্বনি না দাও, পরের জন্মে ছাগল হয়ে জন্ম নিবা। হ্যাঁ, আমার কথা না, শাস্ত্রের কথা। এই জন্মে যদি কেউ হরিনাম কৃষ্ণ নামের আসরে এসে উলুধ্বনি না দাও, পরের জন্মে কিন্তু ছাগল হয়ে জন্ম নিবা। তাই এখানে যতগুলো মা আছে যদি উলুধ্বনি দাও, মনে হয় রাস্তা থেকে শুনতে পাবে সবাই। সবাই মিলে একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। বলেছে বাবাজির এমনি ঘটনা, বিয়ে না করতে বাবাজির মেয়ে 3 জনা। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার বিয়ের আগে কেমন করে 3 জন মেয়ে হয়? ওমা, আমার যার সঙ্গে গান উনি গুরুদেব মানুষ, আজকে যেহেতু গুরুর ভূমিকায় রেখেছি, ওনার কাছে আমার জিজ্ঞাসা রয় বাবাজির এমনি ঘটনা, বিয়ে না করতে বাবাজির মেয়ে 3 জনা।
তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায় বিয়ের আগে তোমার কেমন করে 3 জন মেয়ে হয়, আর তুমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গান করতে আসলা, এই 3 জন মেয়ে তুমি বাংলাদেশে রেখে এসেছো না ইন্ডিয়ায় নিয়ে এসেছো, তুমি ভালো করে দেবে তার সমাধান। আর এই 3 জন মেয়ে তোমার একার আছে, বিয়ের আগে হয়েছে না এখানে আমার মায়েরা আছে তাদেরও বিয়ের আগে হয়েছে, তুমি ভালো করে বলবে ধর্মসভা পরে। ওমা এখানে মায়েরা যারা আছে বাবারা যারা আছে তাদের বিয়ের আগে হয়েছে না তোমার একাই বিয়ের আগে 3 জন মেয়ে হয়েছে, তুমি ভালো করে বোঝাও। এই 3 জন মেয়ে আমি শুনতে পাই তোমার দেহের মধ্যেই রয়, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায় তোমার দেহের কোন কোন জায়গায় এই 3 জন মেয়ে রয়, আর 3 জন মেয়ের নাম কি তুমি সুন্দর করে বলবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি। তুমি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলে এই 3 জন মেয়ে তুমি কার কাছে রেখে এসেছো, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। সবাই মিলে নিতাই বাবাজির মুখে দেখি লম্বা লম্বা বাত, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা শেষে কুপোকার। বাবাজির পেটের মধ্যে 6টি ছেলে বম্বে শহর লুটতেছে। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তোমার পেটের মধ্যে নাকি 6 জন ছেলে আমি দেখতে পাই, এই 6 জন ছেলের নাম কি তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। আর এই 6 জন ছেলের মধ্যে কোন ছেলেটা প্রতিদিন বম্বে শহর যায়, আর দেহের মধ্যে বম্বে শহরটা কোন জায়গায়, তোমার কাছে আমরা জিজ্ঞাসা রয়। কি বাবা বাউল আধ্যাত্মিক চেতনামূলক গান যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে, আর এই দেহটাকে বিচার করে আজকে বাউলের গান হবে। আমার বিপক্ষের শিল্পী তাকে গুরুর ভূমিকায় রেখে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রথমবারে তোমার কাছে যা জিজ্ঞাসা করলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। তোমার দেহের মধ্যে 3 জন মেয়ে আমি দেখতে পাই, এই 3 জন মেয়ের নাম কি তুমি বোঝাইবে আমায়। এই 3 জন মেয়ে তোমার দেহের কোন জায়গাতে রয়, সুন্দর করে বোঝাইবে ও গো দয়াময়। দেহের মধ্যে 6 জন ছেলে রয়েছে বর্তমান, কোন জায়গায় এই 6 জন ছেলে আছে বিরাজমান। শিষ্যের ভূমিকায় আমার বিপক্ষের ভাবভক্ত মহন্তকে রাখলাম আজ গুরুর ভূমিকায়।
বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাক আর বেশি কথা বলবো না, এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া, তাই এইখানেতে করলাম কান্ত রাধা কান্ত সাদ বদলের সবাই মিলে নিতাই গৌর সীতানাথ আনন্দে বদন ভরে বদন হরে হরে। গুরুবে গৌরচন্দ্রিকায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তদ পদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো। অজ্ঞানামিতিবেদন্ধস্য জ্ঞানং জনং শ্লোকয়া চক্ষুর্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। আজকে আমার যার সঙ্গে গান অত্যন্ত জ্ঞানীগুণী একজন মহৎ শিল্পী সুজন মালী মহাশয়। আজকের পালা প্রসঙ্গ ভাবধারা হয়েছে একদিকে গুরু একদিকে শিষ্য। বাবা গুরুর শিষ্যর পালা নিয়ে কিছু পালা প্রসঙ্গ আলোচনা হবে। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই গেরুয়াধারী বলছো হরি বাবাজি তুমি দীক্ষা নিলে কার কাছে, হালেতে পড়ে নাকি বাবাজি আমার বাউল সেজেছে। তো বলতে চাই যার সঙ্গে আমার গান, যে বাউল হয় মায়ের পেটের ভিতর থেকে একবারে পাসপোর্ট ভিসা করে বেরিয়ে একবারে বাউল হয়ে বেরিয়ে আসে। কি আপনারা কি বলেন? 10 মাস 10 দিন ধরে যখন মায়ের পেটে গর্ভে যখন থাকি বাউলেরা তদ্রূপ তাই। ওই মায়ের পেটের থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন থেকে বাউল হয়েই বেরিয়ে আসে, একবারে পাসপোর্ট ভিসা নিয়েই বেরিয়ে আসে। কি আপনারা মানেন তো? মানেন কি? আমার যে সকল বাবারা আছেন মানেন তো? যে হরিনাম কৃষ্ণ নাম করতে চাই, যে হরিনাম কৃষ্ণ নামের মাঝে সাধু সঙ্গ করতে চাই, বৈষ্ণব সঙ্গের সঙ্গে যারা মন মাতায় তাদেরকে বাউল বলা হয়। আচ্ছা বা আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের বাংলাদেশের কথা অনেক বাড়িতে সন্তানকে ছেলেকে মেয়েকে গান শিখাবে বলে 2-3টা করে গানের মাস্টার ধরে দিয়েছে। কয়টা শিল্পী হয়েছে? কে কয়টা মঞ্চে উঠে গান করতে পারে? আবার দেখুন মাঠেতে যারা ছাগল গরু চড়িয়ে বেড়ায় ওই মাঠে থেকে গান শিখতে শিখতে এসে এই মঞ্চে দাঁড়ায়। কি ঠিক কিনা? গান বাজনার শিল্পী জগৎটা কেমন না, এটা আমার পূর্ব জন্মের স্বীকৃতির ফল। ওনার গানের ভাষায় শুনতে পাই যে বাউলেরা নাকি হালেতে পড়ে বাউল শিখে মঞ্চে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি কুড়ায় আর মুখে হরি নাম কৃষ্ণ নাম গায়। তোমার ভুল, হালেতে পড়ে কখনো কেউ বাউল শিখে না।
তো হয়তো সেই বাউলের সঙ্গে তোমার সঙ্গ হয় নাই, সে বাউলকে তুমি দেখো নাই, চেনো নাই। বলবেন কেমন? সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, বাউলের থাকবে না নারী, থাকবে না গাড়ি, থাকবে না সাততলা বাড়ি। বাউলের কখনো কোনো সময় লোভ লালসা বলতে কিছু নাই, সে হয় বাউল। কিন্তু এখনকার বাউলের, বর্তমান ভারতবর্ষে যেসব বাউল রয়েছে, একটা করে বাউলের 3টা 4টা করে বউ, যেখানে যাই সেখানেই একটা করে করে আমার মনে হয়। আর আমার যে সকল বাউলের সঙ্গ ধরে বাউলটাকে নিয়ে এসেছে জগৎ সংসারে, তাদের একটা করে বউ নাই, এই বাউলদের বউ নাই। বলবেন কেমন? যেমন বাউল ছিলেন আমার ওপার বাংলার লালন ফকির, যার গান শিল্পীরা গিয়ে দেশটাকে মাথায়। কেননা বাউল বাতাসের সঙ্গে কথা বলে, নদীর জল উজানে চলে। বাউল হয় পাগল। এই বাউলদের, পাগলদের কি বউ থাকে নাকি? কিন্তু এখনকার বাউলদের 4-5টা করে বউ। তাহলে যিনি বাউলটাকে সৃজন করেছে, বাউলটাকে সৃষ্টি করেছে, তিনি আমার লালন ফকির ওপার বাংলার লালন ফকিরের একটা বউ যদি দেখাতে পারো। বর্তমান আমরা ইতিহাসের পাতার দিকে যাই, যার নাম স্বামী বিবেকানন্দ, জগতের সংসারের স্বামী। তিনি জগতের স্বামী, তিনি স্বামী বিবেকানন্দ। আচ্ছা, স্বামী বিবেকানন্দের কয়টা বউ আছে? বাউল শুনলাম আর বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া গন্ডগোল করলাম, তা তো হবে না। তাহলে বাউল শোনা হবে না। বাউল শুনতে হলে, বাউলকে দেখতে হলে, বাউলকে জানতে হলে একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে, সৎগুরুর আশ্রয় নিতে হবে, তবেই বাউলকে চেনা যাবে। অত সস্তা জিনিস নয়। উনি বলে গেলেন, তুমি গেরুয়াধারী বলছো হরি বাবাজি, তুমি দীক্ষা নিলে কার কাছে? হালিতে পড়ে বাবাজি আমার বাউল সেজেছে। কোথাও চলে যাস না, বড় বড় গল্প দিয়ে গেছে বাবা, অনেক গল্প দিয়েছে। তো আমি বলতে চাই, আমার সঙ্গে যে শিল্পীর গান, কেননা কাতলা পুকুরে এসেছিলাম, আপনারা দেখেছেন, উনি আমার সঙ্গেই ছিল। বাউল বিয়ে করে নাই, বিয়ের আগে 6টা ছেলে রয়। এই 6 ছেলের মাঝে একজন ছেলে নাকি বোম্বে শহর লুটে খায়। তাহলে এই 6টি ছেলের নামটা কি হয়? আর 6 ছেলের মাঝে যে বোম্বে শহরে লুটে খায়, আমার কোন ছেলে বোম্বে শহর লুটে বেড়ায়? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমার মানব ক্ষুদ্র ভাণ্ডে। তাহলে আমার এই দেহের মাঝে বোম্বে শহরটা কোথায়? আগে গুরুধর, গুরুকে আগে চেন, নিজেকে আগে জান, তারপর বাউলকে চেনা যাবে। কেননা আমাদের বাংলাদেশে বাউল হয়, জীবনে কোনোদিন আমরা তো বাউলের গান শুনে নাই। আমরা বাংলাদেশে শুনেছি কবি গান, জারি গান, মারুফতি গান, বিচার গান। বিচার গানটা কেমন না, এই দেহ তত্ত্বকে বলা হয় বিচার গান। এই দেহকে যদি বিচার করা যায়, তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চেনা যাবে। কেননা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, আমার এই দেহের মাঝে নাকি গয়া, কাশী, প্রেগ, বৃন্দাবন রয়েছে, কি তাই না? তাহলে আমার বৃন্দাবন যেতে হবে কেন? গয়াতে কেন যেতে হবে? মথুরায় কেন ঘুরতে যেতে হবে? আমার এই দেহটাকে আগে চিনতে হবে, জানতে হবে, তাহলে ঘরে বসেই সবকিছু হয়। আর সেটা জানতে গেলে, চিনতে গেলে একজন মানুষের প্রয়োজন। সে মানুষটাকে না, সে তিনি আমার গোসাই গুরুদেব। হরি বল, হরি বল। বাউল বিয়ে করে না, এই বিয়ের আগে 3টি মেয়ে রয়। তাহলে তোমার এই দেহের মাঝে 3টি মেয়ে কোথায়? ভাই হারিয়ে যাস না, এসে বস আর খাতা কলম নিয়ে বস। হরি বল, হরি বল, জয় গুরু জয়। যেতে হবে সেই জায়গায় তোমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছে। কেননা বাউল আধ্যাত্মিক, বাউল চেতনামূলক গান বাবা। গান হয় মানুষের জীবনের গান। তাহলে গান যদি মানুষের জীবনের যদি জ্ঞান হয়ে থাকে, তাহলে এই গানের সুরটা হয় মানুষের মনের খোরাক। তো যাবো সেই জায়গায়। আজকে এই মধুর বৃন্দাবনে আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন, কেননা কমিটির বাবুরা অফিস নিয়ে বসে রয়েছে আপনাদের অপেক্ষায়। যিনিরা যা কিছু দান করবেন, অবশ্যই দান করার চেষ্টা করবেন, কেননা দানে দুর্গতি খণ্ডে গো।
আর ভজনে খণ্ডে পাপ। বাউল কখনো ফাউল কথা বলে না। জয় গুরু জয়। ওরে যেই দেশের মানুষের সাথে আমারই, যেই দেশের মানুষের সাথে আমারই মন মিশে, ওরে আমাকে নিয়ে চলো সেই দেশে। মহাজন বলেছে যেই দেশের মানুষের সাথে আমার এই মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে। কোন দেশে? সেই দেশটা আবার কোথায়? না, যে দেশ থেকে আমরা এসেছি এই ভবের বাজারে, সেই দেশটি আমাদের নিজস্ব দেশ, আপন দেশ। আর আমরা তাহলে কোথায় এসেছি? না, আমরা এসেছি একটা ভিন দেশে, আমরা বিদেশে এসে পড়েছি। তাই এই বিদেশের মায়ায় পড়ে, মায়ার জালে আবদ্ধ হয়ে শুধু আমার আমার করছে। আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, মোহমায়ায় পড়ে। শুধু মায়া না, মায়া হলো পরে তাও একটা কথা ছিল, এটা একটা মোহমায়া। তাই আমরা নিজের দেশটাকে ভুলে বিদেশের মায়ায় পড়ে বিদেশেই পড়ে রয়েছি। যেতে তো একদিন হবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার ওপার বাংলার নতুন একটি গান আমার মহাজন গানের ভাষায় বললেন। ওরে যেই দেশের মানুষের সাথে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। যেই দেশের মানুষের সাথে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। যেই দেশে নাই জাতির বিচার, সবার ওপর সবার অধিকার, যেই দেশে নাই জাতির বিচার। কমিটির বাবুরা যাচ্ছে আপনাদের কাছে, কেউ খালি হাতে ফেরাবেন না, কেননা গীতার পাতায় লেখা রয়েছে শ্রীমদ্ ভাগবতে, যেখানে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করা হয়, হরিনাম কৃষ্ণ নাম শোনা হয়, সেখানে 16 আনা হলেও দান করতে হয়, তবেই হরিনাম কৃষ্ণ নাম শোনা হবে সার্থক। কেউ খালি হাতে ফেরাবেন না, যাই যা পারেন দান করবেন। জয় গুরু জয় গুরু। যেই দেশে নাই জাতির বিচার, সবার ওপর সবার অধিকার, যেই দেশে নাই জাতির বিচার, সবার ওপর সবার অধিকার। ছোট্ট একটা ঘর বানায়া, ছোট্ট একটা ঘর বানায়া থাকবো সেই দেশে, ছোট্ট একটা ঘর বানায়া থাকবো সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে, আমাকে নিয়ে চলো সেই দেশে।
যেখানে হয় সাধু গুরুর হয় আগমন, পলকে মিলে বৃন্দাবন। সাধু গুরুর হয় আগমন, পলকে মিলে বৃন্দাবন। যার যার চিন্তা সেই সেই করে, যার যার চিন্তা সেই সেই করে মনের উল্লাসে। যার যার চিন্তা সেই সেই করে মনের উল্লাসে। আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে। জয় জয় হরিবল হরিবল হরিবল। রসিক বলে আল্লাহর কথা, হোক না কেন কৃষ্ণ কথা। রসিক বলে আল্লাহর কথা, হোক না কেন কৃষ্ণ কথা। আমি মরিলে মাটি দিও একটা, আমি মরিলে মাটি দিও একটা মন্দিরের পাশে। আমি মরিলে মাটি দিও একটা মন্দিরের পাশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে। আমাকে নিয়ে চলো সেই দেশে, সেই দেশে, সেই দেশে। ওনার যেখানে জিজ্ঞাসা রয় যেতে হবে সেই জায়গায়, তাহলে বাউল বিয়ে করে নাই, বিয়ের আগে কেমন করে তিনটি মেয়ে রয়? কেমন করে বিয়ের আগে 6টি ছেলে রয়? সেই 6 ছেলের মাঝে একটি ছেলে নাকি বোম্বে শহর লুটে খায়। ওনার জিজ্ঞাসা রয়, হে বাউল, তাহলে বাউলটা সর্বপ্রথম কে ছিল? বাউল কোথা থেকে দীক্ষা নিল? তো চলে যাব সেই জায়গায়। গৌর হরিবল হরিবল। ওই আমি গেরুয়া ধারি, ওই আমি গেরুয়া ধারি বলছি হরি। ওই আমি গেরুয়া ধারি বলছি হরি। দীক্ষানি ঈশ্বরীপুরী গুরুর কাছে বহুদিনের বাউল আমি এই জগৎ সংসারে। আমার বাউল বললেন, আমি গেরুয়াধারী বলছি হরি। দীক্ষানি ঈশ্বরপুরী গুরুর কাছে। কার কাছে? না, বাউল সর্বপ্রথম দীক্ষা নিয়েছে ঈশ্বরপুরী গুরুর কাছে। কে বলছে? কাকে? নামার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ, তিনি বলছেন আমি গেরুয়াধারী বলছি হরি। দীক্ষানি ঈশ্বরপুরী গুরুর কাছে। আমি আজকের বাউল না, আমি বহুদিন আগের বাউল। যখন এই পৃথিবী সৃষ্টি হয় নাই তখন থেকে এই বাউল ছিলেন। তখন থেকে বাউল ছিলেন কে? নামার অনাদিরাদি গোবিন্দ। তাই সে জায়গায় দাঁড়িয়ে বাউলের গানের ভাষায় বললেন, ওই আমি গেরুয়াধারী
ওই আমি গেরুয়া ধারি বলছি হরি ভিক্ষানি ঈশ্বরীপুরী গুরুর কাছে বহুদিনের বাউল আমি এই জগৎ সংসারে আমি গেরুয়া ধারি বলছি হরি গেরুয়া ধারি বলছি হরি ভিক্ষানি ঈশ্বরপুরী গুরুর কাছে বহুদিনের বাউল আমি জগৎ সংসারে বহুদিনের বাউল আমি জগৎ সংসারে জগৎ সংসারে জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি বল বাউল বিয়ে করে নাই তাহলে 6টি ছেলে কেমন করে হয়? 10 মাস 10 দিন ধরে যেদিন আমরা ছিলাম মাতৃগর্ভে মিথ্যা কথা নয় সেই দিন হইতে 6টি ছেলে দেখো শাস্ত্রে তাহা হয় যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম 10 মাস 10 দিন সেদিন থেকে এখানে যে সকল বাউলেরা বসে রয়েছেন সেদিন থেকে আমাদের ওই বিয়ের আগে 6টি ছেলে তাহলে 6টি ছেলে কে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এই তো আমাদের 6টি ছেলে হয় শোনো শোনো ওরে পাগল দেখো বাউল কার কয় এনারা হচ্ছে বাউল তাহলে 6টি ছেলের মাঝে কোন ছেলে বোম্বে শহর লুটে খায় দিল্লি গেলেন না কলকাতা গেলেন না মালদাতে আসলেন না না আমার এই যে 6টি ছেলে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এই 6 ছেলের মাঝে আমার যে ছেলেটি বড় ওই বড় ছেলেটা বোম্বে শহরে লুটে খায় যার নাম কাম যে কামের অত্যাচারে আমরা চারিদিকে ছুটে বেড়াই একটা কাজ করতে গেলে পরে আরেকটা কাজ করতে দেয় না আমাদেরকে টানাটানি করে তাহলে এই কাম সন্তানকে আগে নিজের আয়ত্তে নিয়ে আসো কামকে আগে নিজের বাধ্য করো কামকে আগে নিজের বশে নিয়ে আসবে তারপরে বাউলটাকে চেনা যাবে তাহলে আমার ওই কাম সন্তান যে সন্তান বোম্বে শহরে লুটে বেড়ায় এই সন্তানকে কিভাবে আমার আয়ত্তে নিয়ে আসবো নিজের করে নিতে পারবো না তার চরণে তার পায়ে লোহার বেরি লোহার শিকল পরাতে হবে তাহলে লোহার শিকলটা কোথায় গেলে পাওয়া যাবে না কামারের বাড়িতে যেতে হবে কি তাই না কামারের বাড়িতে গেলে লোহার শিকল পাওয়া যায় আর ওই কামারের বাড়ি থেকে লোহার শিকল নিয়ে এসে যে ছেলেটা দৌড়াদৌড়ি বেশি করছে পাগল তার পায়ে যখন বেরিয়ে দিবে আর দৌড়াদৌড়ি করতে পারবে না কারো অন্যায় অত্যাচারও করতে পারবে তোমারও পারবে না তাহলে এই শিকলের নাম কি না এই শিকলের নাম হয় ভক্তির শিকল এই শিকলের নাম হয় ভক্তি আর এই ভক্তির শিকল কোথায় পাওয়া যায় না এই ভক্তির শিকল পাওয়া যায় আমার গোসাই গুরুদেবের কাছে একজন মনের মানুষের কাছে সদ্গুরুর কাছে
একজন সদ্গুরুর আশ্রয় নিলে ওই ভক্তির শিকল পাওয়া যায়। তাহলে এই ভক্তির নামটা কি হবে? আমি যে গুরুর কাছ থেকে নিব আদায় করে, তাহলে এই ভক্তির শিকলের নামটা কি? না, তার নাম হবে নববিধা ভক্তি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরিবল হরিবল। ওই নববিধা ভক্তির শিকল দিয়ে সন্তানকে ধরো তাই। শোনো শোনো ওরে পাগল, দেখো বাউল সিনা যায়। ওই নববিধা ভক্তির দ্বারাই সন্তানকে তোমার নিজের করে নিতে হবে, আর না হলে ছোটাছুটি করবে। বললেন বাউল বিয়ে করে না, এই বিয়ের আগে কেমন করে তিনটি মেয়ে রয় না। আমি যখন ভারতবর্ষে বাউল করতে এসেছি, আমি আমার ওই তিনটা মেয়েকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি না বাংলাদেশে রেখে এসেছি? সুন্দর কথা। মেয়ে তিনটাকে আমি আমার দেশে রেখে আসি নাই, আমার এই দেহ দেশে নিয়ে এসেছি, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে মেয়ে তিনটির নাম কি? এই মেয়ে তিনটি আমার দেহের মাঝে কোথায়? শোনো শোনো ওরে পাগল, আমি বলি তোমার ঠাই। এই দেহ দেশে রেখে দিলাম আমার মেয়ে, কথা মিথ্যা নয়। আমার কোথায়? না, এই তিনজন মেয়ে রয়েছে আমার নাসিকায়। আমার এই দেহ দেশে একটা দেশ রয় নাসিকা, এই নাসিকায় আমি তিনজন মেয়েকে রেখেছি। কোথায়? তাদের নাম কি? বাম নাসিকায় ইরা নারী, ওই দেখো ডানে পিঙ্গলা রয়। আরে মন্ডর দেশে সুশর্মা নারী, দেখো কথা মিথ্যা নয়। আগে নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের দেহের খবরটা আগে নাও, তবে হবে দেহ বিচার। এই দেহের মাঝেই সবকিছু রয়। যা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা রয়েছে আমার এই ক্ষুদ্র মানব ভাণ্ডে। আমার তিনটি নারী কোথায়? না আমার নাসিকায়। বামে ইরা, ডানে পিঙ্গলা, মধ্যদ্বারে সুশর্মা নারী। এই তিন নারী, তিনটি মেয়ে আমার একবার বাহিরে গিয়ে যদি ভিতরে প্রবেশ না করে, প্রবেশ যদি ভিতরে করে যদি বাহিরে না যায়, সেই জীব গৌর হরিবল। কি তাই না? ওমা, এই তিনটি নারী, তিনটি মেয়ে 90 দিন, তিন মেয়ে যদি আমার 90 দিন একইভাবে যাওয়া আসি করে, 90টা দিন সেই জীব ধরাধামে থাকতে পারে না। ডাক্তার বেটে খাওয়ালেও সে আর বাঁচবে না। 90 দিন, 3 মাস না। এই তিনটি মেয়ে আমার এই দেহের মাঝে কতবার যাওয়া আসি করছে? দিন রাত 24 ঘন্টায়। 21,600 বার ওই দেখো যাওয়া আসি যারা করে। শোনো শোনো ওরে পাগল, বাউল বলে তারে। এটাই তো বাউল, কি তাই না? যার দ্বারাই আমরা চলছি ফিরছি, কথা বলছি, যে দিন রাত 24 ঘন্টার মাঝে আমার এই দেহের মাঝে আসা যাওয়া করছে 21,600 বার। একবার যদি না আসে, তাহলে তো আমি আর থাকবো না জগতের মাঝে। 21,600 বার এই তিনটি মেয়ে আমার যাওয়া আসি করছে, সেটাই বাউল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। শোনো শোনো ওরে পাগল বলি এ ধর্ম সভা, ওনার কাছে আমার কিছু জিজ্ঞাসা হবে না, রেখে দিয়ে যাই।
কেননা বাউলের জিজ্ঞাসার পর জিজ্ঞাসা হয়, ওনাকে আর একবার একটু সুযোগ দিতে চাই। প্রথমবার দাঁড়ানো হয়েছে, প্রথমের আসর সুন্দর জিজ্ঞাসা রেখেছে। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন আমি দোষের ভাগী হব। এখানেতে করি ক্ষান্ত আমার রাধা কান্তের ঈশ্বরী, চাঁদ বদনের সাধুগুরু একবারে বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল 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 হরিবল। ছেড়ে দিয়ে যায়, এবার এসে দেখা যাক কোন কথা কয়, তার পিছে পিছে যাবার চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু, জয়। শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে মিছে মায়ার জালে বদ্ধ হয়ে আজকে সবাই আমরা বৃক্ষ সম হয়েছি। একমাত্র শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে মিছে মায়ার জাল, অর্থাৎ এই কলিযুগের মানুষ একমাত্র মায়া জালে আবদ্ধ হয়েছে। তাই তো কলিযুগে যাগযজ্ঞ তপস্যা সকল কিছু বহির্ভূত করে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম বিলালে নদী আর গৌর হরি কলির জীবের দ্বারে দ্বারে। আমরা কত ভাগ্যবান। আগেকার মানুষদের যজ্ঞ করতে হতো, ধ্যান করতে হতো, কিন্তু বর্তমান মানুষ সারাদিন গৃহে হাতে করে গৃহকাম আর মুখে বলো কৃষ্ণ নাম, অনায়াসে চলে যাবে সেই মধুর ব্রজধাম। একমাত্র হরিনাম কৃষ্ণ নাম করলে জীবের মুক্তি। এইটুকটা আমরা সময় পাই না। যাই হোক, অনেক মায়েরা হয়তো মেলায় গেছে, আমি বলবো আস্তে আস্তে করে আসুক, আমাদের পরেও ভালো শিল্পী আছে মঞ্চে, অসুবিধা নাই। তো গেয়ে শোনাই একখানা গান। কি বলছে গানের ভাষায়? এ নাম যতই শুনি ততই যেন সোনারি ইচ্ছা জাগে। এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে। এই কৃষ্ণ নাম যতই শুনি, এই হরিনাম কৃষ্ণ নাম যতই শুনি না ততই মধুর লাগে। এই হরিনাম কৃষ্ণ নাম কোনোদিন তিতা হয় না। এটা এমনই একটা নাম। এই যে এই যে মাসি, এই যে ওই যে মাসি উঠলো নাকি, বাড়ি যাচ্ছে? হ্যাঁ, আমাদের গান ফেলে বাড়ি গেলে রাস্তায় যেতে যেতে ভূত ধরবে। এ কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে। এই কৃষ্ণ নাম, এই হরি নাম যতই শুনি, যতই শুনি ততই যেন, যতই শুনি ততই যেন সোনার ইচ্ছা জাগে। এই কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে। এই হরি নাম, এই কৃষ্ণ নাম যতই শুনি। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর
কৃষ্ণ নাম যতই শুনি। এই যে এই সাইডের মায়েরা যারা আছে তোমাদের বাড়ি দূরে না কাছে? হ্যাঁ, দূরে না কাছে? মানে এদিক ওই জন্য আপনারা আসেন নাকি? কাছে বাড়ি হলে চলে যেতেন মনে হচ্ছে। হ্যাঁ, এদিককার মায়েদের বাড়ি কাছে মনে হয়, ওই জন্য বাড়ি যাচ্ছে আবার ঘুরে ঘুরে চলে আসছে। মায়ের আপনারা বসে থাকেন, কাজে দেবে। আচ্ছা আচ্ছা, অনেক ভক্তবৃন্দরা যারা ও সেবার ব্যবস্থা আছে, ও তাহলে কেউ যাবে না আমার মনে হয়, সেবা করে আবার এসে বসবে। সবাই মিলে যাই যাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। শঙ্কর বলে মন রে ভোলা, তোমরা জপ হরি নামের মালা। শঙ্কর বলে মন রে ভোলা, তোমরা জপ হরি নামের মালা। সবাই হরি নামে বাঁধো ভেলা, হরি নামে বাঁধো ভেলা, থেকে সাধুর সঙ্গে কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে। কৃষ্ণ নাম যতই শুনি ততই মধুর লাগে। এই হরি নাম যতই শুনি ততই মধুর লাগে। এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম যতই শুনি। এইবার আবার আজকে গুরু শিষ্য আলোচনা হচ্ছে। ওমা, যতক্ষণ মঞ্চে থাকবেন আমার সনাতন ধর্মের মায়েরা যারা, কিছু পাবেন না, পেয়ে কেউ যাবেন না এই মঞ্চে থেকে। যেহেতু বাংলাদেশের মানুষ, লোকটা হাইটে ছোট হলে কি হবে, বুদ্ধি বেশি আছে। হাইটে ছোট হলে কি হবে, বুদ্ধি বেশি আছে বাবা, তাই না? বাইরের দেশের অতিথি এই মঞ্চে এসে দাঁড়িয়েছে, তাকে গুরুর ভূমিকায় রেখে কিছু জিজ্ঞাসারও রাখতে চাই। অবশ্যই যদি দেখবেন ডালের মজা কিন্তু সবসময় তলে, হ্যাঁ, ডালের মজা কিন্তু উপরে থাকে না বাবা। তো অবশ্যই যারা থাকবেন তারা পাবেন কিছু। এবার আলোচনার মধ্যে চলে যাই। গুরু গো ও গুরু গো, ওই আমার কেমনে হবে সাধন ভজন।
গুরু গো আমার মনের ধাঁধা গেল না গেল না গেল না, সাধন ভজন ও গো দয়া আমার হলো না। জয় গুরু। বাবা 50 টাকা করেছে দান আমাদের কাতলা পুকুরের, ওনারা অনুষ্ঠান একটা পরিচালনা করেন, সেখানে আমরা এসেছিলাম, আমি এসেছিলাম গত বছর, তাই উনি 50 টাকা দান করেছেন এই মঞ্চে গানে সন্তুষ্ট হয়ে। অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করুক আমার দয়াল ভগবান। সত্যি একটা ভালো জায়গা কাতলা পুকুর, সবেমাত্র গত বছর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, আর গত বছর আমি মঞ্চে এসেছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় মহাজন কি বলছে শুনুন। সাধন ভজন সাধন ভজন সাধন ভজন তো দয়া আমার হলো না, সাধন ভজন তো দয়া আমার হলো না, আমার হলো না, আমার হলো না। জয় জয় তাই গৌর সীতারাম পরমানন্দে। বলেছে দেখে এলাম একজন রমণী, সেই রমণীর আছে 4 জনা স্বামী, জনি তাহার আছে 3খানি। ওমা আপনাদের কয়জন করে স্বামী গো? আমার মায়েরা যারা আছেন, যাদের মনে করেন সংসার জীবনে এসেছেন, যাদের বিয়ে হয়েছে, আপনাদের কয়জন করে স্বামী? আচ্ছা বলতে পারবে না? কেউ বলতে পারবে না কয়জন করে স্বামী? একজন? হাই সভ্যনাশ, কাক দিছি রাজার পাঠ। আমি বলি কয়জন করে স্বামী? একজন করে মায়ের। আমি বলে যাই একজন করে মায়ের 5 জন করে স্বামী আছে। হ্যাঁ কেমন করে? ওমা 5 জন করে আছে তো? কেমন করে আছে? একটা মা যখন স্বামীর মঙ্গল কামনার্থে সিঁথিতে সিঁদুর দেয়, কয় জায়গায় সিঁদুর দেয়? হ্যাঁ 5 জায়গায় সিঁদুর দেয়। 5 জায়গায় দেয় তো ওমা? 5 জায়গায় দাও তো? 5 জায়গায় কোথায় কোথায় দাও? 5 জায়গায় কোথায় কোথায় দাও? 5 জায়গায় সিঁদুর পড়ার কিন্তু মন্ত্র আছে। যে মায়েরা প্রতিনিয়ত স্বামীর মঙ্গল কামনার্থে প্রতিদিন মন্ত্র উচ্চারণ করে নিয়মিত সিঁদুর ধারণ করে, শাস্ত্রে বলেছে সে নারীর কোনোদিন পতি মারা যায় না। যারা নিয়মিত প্রতিদিন মন্ত্র উচ্চারণ করে সিঁথিতে সিঁদুর ব্যবহার করে, তাহলে 5 জায়গায় সিঁদুর পড়া মন্ত্র তোমরা জানো? কে কে জানো? একটু হাত তোলো তোমার। হ্যাঁ এটা হচ্ছে বাউলের গান। এত টাকা পয়সা খরচ করে শিল্পী নিয়ে এসেছে কমিটি বাবুরা, আপনারা যদি না শোনেন তাহলে তো বাড়ি যেয়ে ঘুমালেন। হ্যাঁ তাহলে 5 জায়গায় সিঁদুর পড়ার মন্ত্র কি? শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দায় নমঃ, সিঁথিতে কেশবায় নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মায় নমঃ। এই 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত মায়েরা সিঁদুর পড়ে। ওমা ঠিক বললাম তো? শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দায় নমঃ, সিঁথিতে কেশবায় নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মায় নমঃ। এই যে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে সিঁদুর ব্যবহার করতে হয়। এখনকার আবার আমাদের দিককার অনেক মায়েরা 6 জায়গায় সিঁদুর পরে। হ্যাঁ শাখাতে শঙ্খচূড়ায় নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দায় নমঃ, সিঁথিতে কেশবায় নমঃ, আর হাতের মধ্যে যেটা থাকে ওটা পাশা দেবতায় নমঃ। হ্যাঁ আচ্ছা পেছনে যদি কেউ সিঁদুর মোছে, স্বামীর কি আয়ু থাকবে? আমা আগেকার মায়েরা কিন্তু সুন্দরভাবে সিঁদুর ব্যবহার করতো, তাই না? আগেকার মায়েরা, আমার মা এখনো মোটামুটি 70-75 বছর বয়স হয়ে গেছে, এখনো আমার মা সঠিকভাবে নিয়ম মেনে সিঁদুর পরা আমি দেখেছি। আর এখনকার বৌদিরা সিঁদুর তো দূরের কথা, টিপের পাতা। হ্যাঁ দেখবেন টিপের পাতার আঠা যদি যখন শেষ হয়ে যায়, এবার যখন আমি ঠাকুর দেখতে গেলাম তো
চুপ করে বসে আছি, এক বৌদি মা দুর্গার সামনে প্রণাম করলো, প্রণাম করার সঙ্গে সঙ্গে টিপের পাতাটা ফকাত করে খুলে নিচে পড়ে গেছে। আর আমি চুপ চুপ করে মনে মনে চিন্তা করছি, দেখা যাক কি করা যাক। এখন এদিক ওদিক তাকায়, ফট করে টিপের পাতাটা তুলে একটু থুপ দিয়ে আবার কপালের মধ্যে লাগে। এটা হচ্ছে বর্তমান সমাজের পরিস্থিতি। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একজন মায়ের 4 জন স্বামী কেমন করে হয়? আর এই 4 জন স্বামীর নাম কি? আর এই 4 জন স্বামী, একজন মায়ের 4 জন স্বামী, ওই রমণীর জনি আছে 3খানি। তাহলে 3খানা যদি জনি হয় আর 4 জন যদি স্বামী হয় এর বোন, হ্যাঁ, তাহলে মারামারি হবে না বাবা? মারামারি হবে কিনা? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একজন মায়ের 4 জন স্বামী 3খানা জনি, সেই রমণী কোন স্বামী পেল, কোন কোন জনি? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর করে ধরে ধরে সমাধান দেবে, কেমন? হ্যাঁ, ওনার বাড়ি আবার বাংলাদেশ। আমার বলি একটু, ওনার বাড়ি আবার বাংলাদেশ, বগুড়া ডিস্ট্রিক্ট। দেখবেন যখন শিল্পীদের গান থাকে না, উনি এবার বাংলাদেশে গেছে, যাওয়ার পর ওর শাশুড়ি 1 জোড়া 12 মুন্ডা প্যান্ট কিনে দিয়েছে। হ্যাঁ, 1 জোড়া 12 মুন্ডা প্যান্ট কিনে দিয়েছে। উনি মনের আনন্দে বাড়ি চলে এসেছে। আসার পরে ইন্ডিয়াতে বর্তমান বুনিয়াদপুরে থাকে। সেখানে গিয়ে মনে মনে চিন্তা করে, একে তো গায়ে বাউলের গান, মহন্ত ঘরের সন্তান, চুল বড়, হাইট ছোট, এবার যদি 12 মুন্ডা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, মানুষ ভালো কবে? এই কথা মনে মনে চিন্তা করে নিচে 12 মুন্ডা প্যান্ট পরে, উপরে একটা মার্কিন পরে, পড়ার পরে প্রত্যেক দিন চায়ের দোকানে যায় আর বন্ধু বান্ধবদের গিয়ে ওই মার্কিনটা উষা করে আর 12 মুন্ডা দেখায়, দেখতো ভাই আমার 12 মুন্ডা কেমন হচ্ছে? কয় বাহ, অপরূপ সুন্দর 12 মুন্ডা। এরকম 12 মুন্ডা আমাদের ইন্ডিয়াতে নাই। আবার পরের দিন গেছে, যাওয়ার পরে আবার ওই 12 মুন্ডাটাও মার্কিনটা উষা করে আর 12 মুন্ডা দেখায়, দেখতো ভাই আমার 12 মুন্ডা কেমন হয়েছে? কয় হারামজাদা, তোর 12 মুন্ডা দেখবো না, তাড়াতাড়ি বন্ধ কর। সে মনে মনে চিন্তা করে, প্রত্যেক দিন 12 মুন্ডাই দেখাই, সবাই ভালো কয়, আজকে দেখতে চায় না, ব্যাপার কি? আবার কিছু দূর দূরে যাওয়ার পরে আবার ওই মার্কিনটা উষা করে, আবার 12 মুন্ডা দেখায়, কয় দেখতো ভাই আমার 12 মুন্ডা কেমন হচ্ছে? কই হারামজাদা, তাড়াতাড়ি 12 মুন্ডা বন্ধ কর। সে মনে মনে চিন্তা করে, প্রত্যেক দিন 12 মুন্ডা দেখাই, সবাই ভালো কয়, আজকে দেখতে চায় না, ব্যাপার কি? নিচের দিকে তাকিয়ে দেখে সেদিন 12 মুন্ডাই পরে নাই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, ওই 12 মুন্ডা দেখানোর মতন গল্প দিলে কিন্তু হবে না বন্ধু, সুন্দরভাবে তোমাকে সমাধান করতে হবে। জয় জয় নিতাই গৌর সীতারাধ প্রেমানন্দে, হরিবল হরিবল। সাধন ভজন গো দয়া আমার হলো না, সাধন ভজন গো দয়া আমার হলো না, আমার হলো না। সবাই মিলে দেখি কার জিভায় কতটা জোর আছে। নিতাই গৌর শুনে যান, কাজে দেবে। সেই রমণীর যদি মরে একজন স্বামী, সেই রমণীটা বিধবা হবে কেমন করে থেকে 3 স্বামী। যদি মনে করেন 4 জন স্বামীর মধ্যে একজন স্বামী মারা যায়, আপনারা শুনে নিয়ে যান, যদি বাড়িতেও চলে যান তাও শুনে টুনে যান। তাহলে 4 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, সেই রমণীটা সদবা হবে না বিধবা হবে না ধবধবা হবে? তুমি ভালো করে বোঝাবে ধর্ম সবাই কি মা? মনে করেন একজন স্বামী মারা গেল, 3 জন স্বামী বেঁচে রয়, তাহলে এই 3 জন স্বামী বেঁচে থাকতে সেই রমণীটা সদবা হবে না বিধবা হবে? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, না ধবধবা হবে? বাজা ভাই।
সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু তুমি করিবে প্রকাশ। হ্যাঁ কি তাহলে প্রথম হলো চারজন স্বামী, কেমন করে হলো চারজন স্বামীর নাম কি? সেই রমণীর যদি একজন স্বামী মারা যায় তাহলে সেই রমণীটা সধবা হবে না বিধবা হবে? দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়, সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু তুমি করিবে প্রকাশ। থাকার বেশি কথা বলবো না এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আবার আসরে আসিবে, সুন্দরভাবে তত্ত্ব কথা বোঝাইয়া দিবে। তাই যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। এইখানেতে করলাম শান্ত রাধা কান্ত শ্রী, একবার চাঁদ বদনে সবাই মিলে বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে বলুন হরি 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 বল। ও বেটাকে কিনতে দিলাম হালের বলো, ওই আমি বেটাকে কিনতে দিলাম হালের বলো, বেটায় আমার কিনে আনিল গাবিন গাই গাবিন গাই। কলিকালে বলো গুরু আমি কোথায় যাই। বাড়িতে একটা ছেলে আছে বুঝলেন, মনে মনে চিন্তা করলাম সারা জীবন তো আমি শুধু হাট বাজার করে বেড়ালাম, তো আজকে একটু টাকা পয়সা সব ছেলেটাকে দিয়েই আজকে একটু হাট বাজার করে নিয়ে আসি। কেমন? সামনে তো ধরেন এই আমন ধান কাটার পরে আমাদের বাংলাদেশে ইরি ধান হয়, মানে আমন কাটার পরে কিন্তু ইরি ধান করা হয়। এই সময় কারু বাড়িতে কিন্তু বলদ গরু থাকে না, বর্ষার টাইমে বিক্রি করে দেওয়া হয়েছে, এই সময় আবার হাটে থেকে আমরা কিনে নিয়ে আসি। তো মনে করলাম টাকা পয়সা ছেলেকে দিলাম, গিয়ে বলদ গরু এক জোড়া কিনে নিয়ে আয়, 20,000 টাকা লাগবে। ছেলেকে দিলাম, এবার ছেলে গিয়ে কি করেছে, হাটের তো ধরেন যে আগে গেলে পারে সব মাটির হাড়ি নিয়ে বসে থাকে, আপনাদের দিক থাকে কিনা জানি না, আমাদের এই হিলির পাশেই পাওয়া যায় ওই এক কুড়ি, বুঝলেন তো। মোটামুটি ধরেন নাই নাই করে 2-4 গ্লাস খাবার পরে ছেলে কিন্তু আর হাটেতে যেতে পারে না। এইদিকে হাট শেষ, হাটের যখন শেষ সময় হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, আমার ছেলে 20,000 টাকা নিয়ে হাটের ভিতর ঢুকে দেখে হাট তো আর নাই। তাহলে বলদ গরু কিনবে কি করে? ওই অন্ধকারের মধ্যে বুঝলেন 10,000 টাকা দিয়ে এক জোড়া গাভিন গরু কিনে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যখন গিয়ে বাবাকে বারবার ডাকছে, বাবা তাড়াতাড়ি বেরিয়ে আসো, প্রত্যেক বছর তুমি এক জোড়া বলদ কিনে নিয়ে আসো 20,000 টাকা দিয়ে। এই যে দেখো বাপের বেটা সাদ্দাম 10,000 টাকা দিয়ে এক জোড়া নিয়ে আসে। বাপেকে ডাকার সঙ্গে সঙ্গে বাবা কত বড় কথা, 20,000 টাকার গরু 10,000 টাকা দিয়ে নিয়ে আসছে, এর মতন আর কোনো কথা হয় নাকি? বাপে বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে বেরিয়ে এসেছে বুঝলেন, এসে ওই গরুর যখনই নেঙ্গুলকুনা উপর দিকে টেনে ধরে টর্চ লাইট মেরেছে, মেরে দেখে ওটা তো আর বলদ গরু নয়, ছাতা দেখে গাভিন গরু। তো আজকে আমার যার সঙ্গে গান, আমার মনে হয় এটা ষাঁড়ও না দামড়াও না, বুঝলেন, এটা বলদ। কি আমার মনে হয় যেটা, কেননা উনি বললেন একজন মায়ের 5টা স্বামী, পঞ্চস্বামী। আমার মায়েরা 5 জায়গায় সিঁদুর পরে। তুই হয়েছিস বলদ, একটা মায়ের 6টাই স্বামী। বলবেন কেমন? তাহলে একটু শাস্ত্রের দিকে যাই। দ্রৌপদীর পঞ্চস্বামী ছিল। যেদিন দ্রৌপদী জানতে পারলো আমার একটা ভাসুর রয়েছে যার নাম কর্ণ, ওই ভাসুরটা যদি আমার আর একটা স্বামী হতো তাহলে আমার মনের বাসনা আর একটু পূর্ণ হতো, ছেড়ে দিয়ে যায়, 6টা স্বামী হয়। আর একজন মা রয়েছে যার নাম আপনাদের সবার জানা রয়, দাপর যুগেতে যারা ছিল জটিলা কুটিলা, তার 18টা স্বামী। শাস্ত্রের পাতা খুলে দেখ, তাতে তো অসুবিধা নাই। ভাসুর যদি স্বামী হয়
আরো ভালো। আরে স্বামীও দিবে, দেওর দিবে, ভাসুর দিবে, সবাই দিবে। কালী পূজাতে, দুর্গা পূজাতে, লক্ষ্মী পূজাতে খালি দিতেই থাকবে, অসুবিধাটা কোথায়? এইবার যাই ওনার গানের ভাষায়, একজন রমণী, সেই রমণীর 4 জন স্বামী হয়, সেই রমণীর জনিপত্র রয়েছে 3খানি। তাহলে কোন কোন স্বামী পেল কোন কোন জনি? ভাই এমন ধরনের গান জীবনেও শুনি নাই, আজকেই প্রথম শুনলাম। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। আমার বাবা আর আমার মা যদি মিলন যদি না করতো, তাহলে আমি উত্তম মহন্ত কিন্তু জগতে আসতাম না। কি আপনারা কি আসতেন? তো আমি একটু জানতে চাই, দেখতে চাই, আপনাদের এই জায়গায় নতুন এসেছি, তাই দীক্ষার ঘরে, শিক্ষার ঘরে কয়জন মা বাবা রয়েছে একটু দয়া করে হাত তুলবেন, তবে আমার বলাটা সার্থক হবে, না হলে আমার বলার কোনো দরকার নেই। কয়জন আছেন একটু হাত তুলুন তো দয়া করে। এতগুলো মায়ের মধ্যে 2-3 জন মা, 4 জন, বাহ বাবা, জয় গুরু। বাবাদের মাঝে আছে না? বাবাদের মাঝে যারা গুরুর আশ্রয় নিয়েছেন, হরি বল হরি বল। তো যারা এখনো নেন নাই, অবশ্যই আশ্রিত হবেন, কেননা এই দেহের গুরু ছাড়া কোনো গতি নেই। তাই আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ যিনি ছিলেন, তিনিও এই মানব গুরুকে তার মন প্রাণ যৌবন অর্পণ করে দিয়েছিলেন তার চরণে। ভগবান হয়ে যদি একটা মানব গুরু কল্পতরু, তাকে যদি মন প্রাণ যৌবন সবকিছু অর্পণ করে দিতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ। আর আমরা যদি না দিতে পারি, তাহলে আমাদের কি হবে গতি? এখনো সময় রয়েছে, যিনিরা এখনো আশ্রিত হন নাই, অবশ্যই গুরুর আশ্রয় নেবার চেষ্টা করবেন। জয় গুরু, জয় গুরু। ছোট মুখে বড় কথা বলে ফেললাম। তো যাবো সেই জায়গায়, সুন্দর একটি জায়গা নিয়েছে, সুন্দর একটি কথা আলোচনা করেছে, আমাদের জানা দরকার। আমি আগেই বলেছি, বাউল আধ্যাত্মিক, বাউল চেতনা গান। একটা পাগল যখন রাস্তায় চলে, সেই পাগল গুনগুন করে গান করে আর কাগজটা কুড়াই বাবা। গান এমন একটি ভান্ডার। জয় গুরু, জয় গুরু। ওরে মনি জানিবি যদি, ওরে মনি জানিবি যদি, শুনবি যদি, ওরে আমার পাগল মন, পাগল মন, পাগল মন, সাধন ভজন ওরে পাগল, ওরে পাগল শোন রে দিয়াম। আমাদের বাংলাদেশে কিরকম হয় জানিস? গানটা কম, কথা হবে বেশি। উনি বলেছেন, সাধন ভজন ও দয়াল আমার হলো না, আমার কেমনে হবে সাধন ভজন, মনের ধাঁধা গেল না। আর মুখের দিকে তো আপনারা সবাই চেয়ে দেখছেন কার্তিক ঠাকুরের মতো, কি তাই না? চেহারাটা কার্তিক ঠাকুরের মতো, তাহলে ওনার সাধন ভজনটা হবে কোথায়? এখনো তো লোভ লালসায় যায় নাই। বাজারে যখন মাছ কিনতে যায়, কোন মাছের ডিম বেশি, কোন মাছটা বড়, সেই মাছের দিকে লোভ হয়। তাহলে সাধন ভজন ছাতা হবে কোথা থেকে? লোভ লালসায় তো যায় নাই। আপনাদের দরকার আছে, প্রয়োজন আছে। তাহলে সাধন ভজন জীবের কোথায় গেলে হয়? সাধন ভজন কোথায়? আমি যদি বলি যাওয়ার বাড়িতেই রয়েছে সাধন ভজনের জায়গা, আর সেই সাধন ভজনের জায়গা চিনতে গেলে একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে, সৎগুরুর আশ্রয় নিতে হবে, তবেই সাধন ভজনের জায়গা চেনা যাবে। আর যদি সৎগুরুর আশ্রয় না নিয়ে যদি সাধন ভজনের জায়গায় যাওয়া যায়, তাহলে দিনে দিনে এই চেহারাটা বান্দরে চোষা আমের আঠির মতন হয়ে যাবে। মনে কিছু করবেন না, সাধুগুরু বৈষ্ণবে না। আমি আগেই বলেছি, বাউল কখনো ফাউল কথা বলে না। একজন সৎ মানুষের আশ্রয় নিতে হবে, সৎগুরুর আশ্রয় নিতে হবে, তবেই সাধন ভজনের জায়গা চেনা যাবে। আর সেই সৎ মানুষের আশ্রয় যদি কেউ না নেয়, দিনে দিনে এই চেহারা থাকবে না, বান্দরে চোষা আমের আঠির মতন হয়ে যাবে, কেউ কাকু চিনতে পারবে না।
বাবা বেঁচে থাকবে ছেলে মারা যাবে, মা বেঁচে থাকবে মেয়ে মারা যাবে। আপনাদের দিকে আছে কিনা জানেন, আমার বাংলাদেশের দিকে একজন মানুষের আশ্রয় নিতে হবে, তবেই সাধন ভজনের জায়গা চেনা যাবে। আমি বললাম ওনার সাধন ভজনের জায়গা ওনার ঘরেই রয়েছে, ওনার ঘরের বউ রয়েছে। আর কি বলতে বলেন? না জেনে না চিনে যদি ওই সাধন ভজনের জায়গাতে হাত দেয়, তাহলে কাল সাপে দংশন করে, এটা সাধুগুরু বৈষ্ণবেরা কয়। আগে জানতে হবে যখন হাত দিতে গেলে কি হবে। না জেনে যদি আমি গর্তের ভিতরে হাত দিই, বাবা কাকড়া আছে না, সাপ আছে না, কি আছে, ব্যাঙ আছে, না জেনে যদি হাত দিই, তাহলে তো কাল সাপে তো সবল মারতেই পারে। হরি বল, হরি বল। কেননা এখন শিক্ষিত সমাজ, সবাই জানে, সবাই চেনে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ, হরি বল, হরি বল। ওরে জানিবি যদি, শুনিবি যদি, জানিবি যদি, শুনিবি যদি, ওরে আমার পাগল মন, সাধন ভজন রে পাগল সন্ধে দিয়া মন, সাধন ভজন রে পাগল সন্ধে দিয়া মন, সন্ধে দিয়া মন, সন্ধে দিয়া মন। ওই দেখো মাতা গুরু, পিতা গুরু, গুরু হনিপতি, গুরু ছাড়া এই জীবের যে নাই তো কোনো গতি। আগে গুরু ধরো, গুরুকে চিনো, গুরুর আগে চরণ সেবা করো, তারপর তুমি বাউলকে চিনবে আর ওই সাধন ভজনের জায়গা চিনবে। তাও বলে যাও, যে রাস্তায় জীব করে যাওয়া আসা, এই জীব, এই মানব, এই মানুষ যে রাস্তায় যাওয়া আসি করে, সেই রাস্তায় সাধন ভজন বলে কয় সাধু তারে। ওই রাস্তায় বাঁচা, ওই রাস্তায় মরা। তাহলে সাধন ভজনের জায়গা সাধুগুরু বৈষ্ণবেরা কয় যে রাস্তা ধরে জীব যাওয়া আসা করে, সেই রাস্তায় সাধন ভজন করে। বুকে হাত দিয়ে বলতো, যখন তুই সাধন ভজনের জায়গায় যাস, সেদিন কয়বার তুই গুরুর নাম স্মরণ করিস? আমার তো মনে হয় একবারও করে না। দেখে এলাম একজনের রমণী, সেই রমণীর ওরে পাগল চার ছোনা স্বামী। সেই রমণীর জনিপত্র রয়েছে তিনখানি, কোন কোন জনিপত্র পেল কোন কোন স্বামী, বলি তোমার ঠাই। দীক্ষা গুরু, শিক্ষা গুরু স্বামী রূপে কয়, শোনো শোনো ওরে পাগল, কথা মিথ্যা নয়। কি ব্যাপার মায়ের এত ওটাউটি করছেন কেন? কি ব্যাপার? কি আপনাদের বাড়ি কি ফারাক্কাই নাকি? বাড়ি যেতে দেরি হবে তাই না? কেননা হরিনাম কৃষ্ণ নামের পর মানুষের রুচি নেই। এই যে আমার সংসার, বাড়িতে যেতে হবে, রান্না করতে হবে, ছেলে খাবে, স্বামী খাবে, এইভাবে এইভাবে দিন শেষ। তাই আমার অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, এই কলির জীব নেচে গিয়ে নরকে যাবে। এই কলির জীব নেচে গিয়ে যতই হরিনাম কৃষ্ণ নাম শুনুক না কেন, যতই হরিনাম কৃষ্ণ নাম করুক না কেন, তবু এদের নেচে গিয়ে নরকে যেতেই হবে, কিছু করার নেই।
হরিবল হরিবল। তাই আমার গানের ভাষায় বাউল বললেন, দীক্ষা গুরু শিক্ষা গুরু আমাদের স্বামী। যারা আশ্রিত হয়েছেন তাদের জন্য বলছে, যেদিন একজন মনের মানুষকে পেলাম, তাদেরকে নিয়ে এসে সুন্দরভাবে আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দিয়ে, পঞ্চফুল পঞ্চপ্রদীপ পঞ্চফল দিয়ে, তুলসীর মালা গলায় ধারণ করিয়ে, তার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার এক কর্ণজনীর সঙ্গে আমার মিলন হলো। তাই উনি আমার স্বামী। আবার কিছুদিন পরে আরেকজন মনের মানুষকে যখন পেলাম, তখন তাকে আবার বাড়িতে ডেকে নিয়ে এসে সেইভাবে পরিবেশ করে পরিধান হয়ে আমার আর একটা কর্ণজনী ছিল, তার জিহ্বালিঙ্গের দ্বারাই আমার কর্ণজনীর সঙ্গে আমার মিলন হলো। তাই এই গুরু গোসাই আমাদের স্বামী হয়। তাহলে জনিপদ্ম কয়টা হলো? 2 কর্ণজনী আর 2টি স্বামী, শেষ। আর একটা স্বামী রয়। যেমন এই সংসারের স্বামী আমি, পুরুষেরা হয় এই সংসারের স্বামী। যেমন সংসারের স্বামী আমার বাবা, তাই আমার বাবা আমার মায়ের দেহটাকে ভোগ করেছে। তাহলে আমার বাবা একটা জনিপদ্ম পেয়েছিল। তাহলে 3টা স্বামী শেষ, 3টি জনিপদ্ম শেষ। আর একটা স্বামী রয়। আর একটা স্বামীকে না, আরেকজন স্বামী যিনি আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, যিনি জগৎ স্বামী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। তাই 4 জন স্বামী আর 3টি জনিপদ্ম। এবার বলেছে, 4 জন স্বামীর মাঝে যদি একজন স্বামী মারা যায়, সেই রমণীর বিধবা হবে না, সধবা হবে না, ধবা হবে। কোন স্বামী মারা যায়? যে স্বামী সংসারে, যে স্বামী আমার বাবা, যে বাবা আমার মায়ের দেহটাকে ভোগ করেছে, সেই স্বামী মারা যায়। গুরু গোসাই স্বামী মারে না। আমার অনাদিরাদি গোবিন্দ যিনি, তিনি মারা যায় না। মারা যায় কোন স্বামী? না, আমার বাবা স্বামী, আমার মায়ের দেহটাকে ভোগ করেছে। কেননা আমার বাবা আমার মায়ের কাছে স্বামী হতে পারে নাই, আমার মায়ের কাছে সে আসামি হয়েছে। প্রত্যেকটা দিন আমার মায়ের কাছে গিয়ে আমার বাবা ধরা পড়েছে। উনি তো স্বামী হতে পারে না, উনি হয়েছে আসামি। উনি কোনদিন নিত্য মারার হাত থেকে রেহাই পায় নাই, প্রত্যেকটা দিন আমার মায়ের কাছে মরেছে। তাই আমার মা কি করে? সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে গোবর ছড়া দিয়ে বাড়িটা শুদ্ধ করে। আপনারা দেন কিনা দেন জানি না, আপনারা দেন? বাড়িতে গোবর ছড়া দেন? গোবর দিয়ে সকালে মোছামুছি করেন? কেন করেন? কেন ব্যাপারটা? না, ওই বাড়িতে আমার বাবা মরেছিল। প্রত্যেকটা দিন আমার বাবা নিত্য মরার হাত থেকে রেহাই পায় নাই, তাই আমার মা প্রত্যেকটা দিন ওই বাড়িটা শুদ্ধ করত। হরিবল হরিবল। উনি বললেন, সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো করিবে প্রকাশ। আমি আমার স্বামীর সঙ্গে সহবাস করবার তোমাকে জানাবো না, এটা কখনো হয়? ওনার তো ওই মাঠে জমি নাই, তাহলে উনি হাল বোয়াবে কি করে? যেই দিন আমার গুরু স্বামীর সঙ্গে দেখা হয়, যেদিন আমার বাড়িতে নিয়ে এসে আমি আশ্রয় দেই, আমার কর্ণজনীর সঙ্গে যেদিন আমার গুরুদেবের জিহ্বালিঙ্গের দ্বারা আমার মিলন হয়, সেই দিন আমার সন্তান লাভ হয়। সেই দিন আমার সন্তান লাভ হয়েছে। আর সন্তানের নাম বিবেক বৈরাগ্য নামে সন্তান। দেখো, মিথ্যা কথা নয়।
আরে মনমতি নামে মেয়ে জন্মাই দেখো শাস্ত্রে তাহা কয়। আস্তে কে এই গুরু গোসাইয়ের সঙ্গে মিলন হয়ে আমার যে সন্তান লাভ হলো তার নাম কি না বিবেক বৈরাগ্য। আর আরেকজনের নাম আমার মনমতি। এই তো দুটি সন্তান। আর আমার সংসারের স্বামীর সঙ্গে যেটা হয়েছে, সংসারের স্বামীর সঙ্গে যেটা হয়েছে, এটা তো কবে থেকে খালি মারাই যাচ্ছে মারাই যাচ্ছে মারাই যাচ্ছে, এটা আর বেশি নেই। হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। ওরে মনে জানিবি যদি শুনবি যদি, জানিবি যদি শুনবি যদি, ওরে আমার পাগল মন সাধন ভজন রে পাগল শুনে দিয়া মন, সাধনে ভজন রে পাগল শুনে দিয়া মন, সাধনে ভজন রে পাগল শুনে দিয়া মন, সাধন ভজন রে পাগল শুনে দিয়া মন, সাধনে ভজন রে পাগল ওরে পাগল শোনে রে দিয়া মন। জয় গুরু জয় গুরু। আজকে প্রথম দিন এভাবে মেনে নিতে হবে। কালকে ঠিক সময় মতো সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেব, এই আশাটুকু নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। তো গেয়ে শোনাবো একটি গান।